আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। মূলত আমি রান্না করছি না, আমার শাশুড়ি মা রান্না করছেন এবং আমি ওনার সাথে একটু হেল্প করে দিচ্ছি। যেহেতু এখানে মশলাটা একটু কম ইউজ করা হবে এবং একটু ঝোল করে রান্না করা হবে, তাই উনি মশলাটা এখন একটু হালকা কষিয়ে নিবে এবং মশলা যত কষানো যায় আমার মনে হয় তরকারিটা ততই টেস্টি হয়ে যায়। তো এখন উনি রান্না করছেন ইলিশ মাছটা শসা দিয়ে। আমি অনেক দিন ধরেই শসার তরকারি খেতে চাচ্ছি। তো প্রথম তো কয়েকদিন খুঁজে পাওয়া গেল না, পরে তো উনি একটু খুঁজে এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এখন উনি কিনে রেখেছেন অনেকগুলা, যে বলছে তোমার যখন মন চাবে তখনই তুমি তৈরি করে খাবে। তো এখানে আমাদের শসাটা রান্না হয়ে গিয়েছে প্রায়। শসাটা একটু সিদ্ধ না হলে তো আর মাছটা দেওয়া যাচ্ছে না। শসাটা সিদ্ধ হয়ে এলে মাছ দিচ্ছি, আর ঝোলটাও দিয়ে দিয়েছে। এখানে মাছ রান্নাটা হয়ে গেল এখন। সো আপনারাও এভাবে শসা দিয়ে মাছ রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর এখানে যেহেতু আমার মেয়েরা ইলিশ মাছের তরকারি খাবে না, তাই তাদের জন্য মুরগির মাংসটা আমি রান্না করে ফেলেছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।